আপনি যতটা এরকম সরল আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন অত সরল না ঘটনাগুলি আসলে। মানে এখন এইটা যদি আমাদের কথা তো শোনা দরকার নাই, নিজেদের কথাই নিজেদের শোনা দরকার। হাসনাত আবদুল্লাহরে আমি জিজ্ঞেস করলাম, বাবু তুমি এই গাড়ি কই পাও? বলে যে আপনার মতো এরকম 1,00,000 খালেদ মহিউদ্দিন আছে যে আমার গাড়ি দিতে পারে এখানে। ভাই তুমি ইংরেজি সাহিত্যে পড়ছো, সবার আগে তো পড়বা দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন দিস ওয়ার্ল্ড। তোমার যে গাড়ি দিচ্ছে সে কোনো না কোনো একটা কারণে দিচ্ছে, এইটা বোঝার জায়গাও নাই, সার্জিস আলমেরও নাই, আর এই মাহফুজ সাহেবেরও নাই, আসিফ সাহেবেরও নাই। তো এত নাইলে আমি কই যাবো? নাহিদ সাহেবেরও নাই। আপনি আপনি আমার কথা শোনা দরকার নাই, আপনি আমার কথা শোনা দরকার নাই মাসুদ ভাই, আমার কথা শোনা দরকার নাই। আপনি উমামা ফাতেমার কথা, মাহফুজ আলম সাহেবের প্রথম স্ট্যাটাসটা, নাহিদ সাহেবের আজকে প্রথম স্ট্যাটাসটা আপনি পাশাপাশি পড়েন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আমাকে নিয়ে এসেছেন, এইটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার মনে হয় কি জানেন, যে এই যে ছেলে মেয়েরা কেউ এনসিপিতে থাকলো, কেউ ধরুন ছাত্র দলে আছে, কেউ ছাত্র শিবিরে আছে, বা উমামা ফাতেমার মতো যারা, হ্যাঁ, এদের নিজেদের মধ্যে নানান রকম মতবিরোধ হোক, এরা নিজেদের মধ্যে বিতর্ক করুক, এরা এদের নিজেদের ভেতরের ভুল ভ্রান্তিগুলো সামনে নিয়ে আসুক। আমার যেটা আসলে একটু অপছন্দই হয় সেটা হচ্ছে যে ওই একটু গুরুজনরা তাদের আবার এক একজনের মেন্টর হয়ে যেতে চেষ্টা করছে, নিজেদের কথাগুলো ওদের মুখ দিয়ে বলাতে চেষ্টা করছে। মানে অত অল্প বয়সের ছেলে মেয়ে কথা শুনে যদি মনে হয় যে 45 বছরের একজন সংস্কৃতি মামা বা খালা কথা বলছেন, তখন তো ভালো লাগে না। আমার মনে হয় যে বড়দের ইন্টারফারেন্সটাও একটু বেশি এই না জায়গাটা। না মাসকাত ভাই, বড়দের ইন্টারফারেন্স বলতে আপনি যেটা বুঝাতে চাইতেছেন, আপনি আসলে অনেক দূরে এবং অনেক বড় বইলা আপনি ওদেরকে আসলে এত ছোট দেখতেছেন। কাছাকাছি থেকে দেখলে আর একটু বড় দেখতেন ওদের। আপনি ওদেরকে বুঝাইতে পারবেন না যে তুমি যে রাস্তাটা উঠায় ফেলতেছো, ফোন কইরা যে এই কাজ করছে তার কাজ বন্ধ করে দিচ্ছ, এটা ঠিক করতেছো না, এটা ওরা বুঝাইতে পারবেন না। ওরে বুঝাইতে তখন আপনি ট্রলড হবেন যে আমার ঘরে চোর আসলে কি আমি বসে থাকবো? সেলফ ডিফেন্স এক জিনিস, অন্যায়ের প্রতিবাদ আরেক জিনিস, এইটাও আপনি ওরে বুঝাইতে পারবেন না। ও তখন আপনারে আমারে ওরা ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি দেখাবে যে এই দণ্ডবিধির মধ্যে এটা আছে, ফৌজদারি কার্যবিধির মধ্যে এটা আছে। কোথা থেকে দেখাবে? আপনি একটা কালচারাল উইং থেকে কথা বলতেছেন, আরেকটা কালচারাল উইং যেটা তাদেরকে এই জিনিস ফিট করতেছে, তারা এটা এসে আপনাদেরকে দেখাবে। অত 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 সহজ না। আওয়ামী লীগের যে কালচারাল বয়ান, এটা আমি স্বীকার করি মাসকাত ভাই, আমি আবার আসতেছি আপনার কাছে, আমি আওয়ামী লীগের কালচারাল বয়ান স্বীকার করি। কিন্তু আপনি দেখেন এই সরকার, আপনি এটা মনে রাখেন, এটা আপনি আমাকে বললেন, মব আর প্রেসার গ্রুপ সেইটাও আমাকে শিখায় যে ভাই এটা